আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের যে রাজনীতি পরিবারতন্ত্র এটা এখনো বহমান এবং আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সব জায়গায় একই ধারা এখনো অব্যাহত। এখন আওয়ামী লীগ বিশাল দল, তার নেতৃত্বে আছেন এখনো শেখ হাসিনা। তিনি এখন দিল্লিতে আছেন, কিন্তু তিনি যখন দিল্লি চলে গেলেন তখন দেখা গেল তার পুত্র সজীবদের জয় অনেকটা মুখপাত্রের ভূমিকা অবতীর্ণ হলেন এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিনিয়তই তিনি কথা বলতেন এবং তখন তার রাজনৈতিক ম্যাচুরিটিও দেখা যায় এবং অনেকটা তিনি পজিটিভ ছিলেন, আশাব্যঞ্জক ছিলেন। তিনি এমনিতেও উচ্চশিক্ষিত মানুষ। এখন পরবর্তীতে দেখা গেল যে তার যে স্পিরিট সেটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, বা এখন তাকে খুব একটা দেখাই যায় না। এখন কেন দেখা যায় না? এটা কি তার মা বলছেন, বারণ করেছেন যে তুই কথা বলিস না, নাকি তিনি নিজ থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন? আমরা জানি তার পারিবারিক জীবনে ছন্দপতন হয়েছে। এখন যদি আপনি একটা বিচার বিশ্লেষণ করেন যে আওয়ামী লীগের মতো দলে জয়ের নেতৃত্বের সম্ভাবনা কতটুকু, তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে জয় কিন্তু উপদেষ্টা ছিলেন, মানে সরকারেরই একটা অংশ, মানে তার কিছু অভিজ্ঞতা তো জমাই হয়েছে, কিন্তু তার আবার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নেই, তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত না, বাংলাদেশের রাজনীতি ষড়যন্ত্রে ভরা, দলীয় কুন্দল আছে। এখন এগুলোকে অতিক্রম করার মতো তার ক্যাপাবিলিটি আছে কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে তিনি বিদেশে বড় হওয়ার সন্তান। বাংলাদেশের মাটি, মানুষের যে রাজনীতি, এখানে যে পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো আছে সেটা কতটুকু তিনি জানেন, কতটুকু মোকাবেলা করতে প্রস্তুত, ক্যাপাবিলিটি, এটা নিয়েও প্রশ্ন আছে। তবে যেহেতু তার রাজনৈতিক পরিবারে তার জন্ম, এখনো তার মা গাইড হিসেবে আছেন, সুতরাং ওটা ওইদিকে আবার পজিটিভ। এবং বাংলাদেশে এখনো উত্তরাধিকারের রাজনীতি বহমান। বঙ্গবন্ধু শেখ হাসিনা ধারায় শেখ হাসিনা আসছেন, জিয়ার ধারায় খালেদা জিয়া আসছেন, খালেদা জিয়ার ধারায় তারেক আসছেন, এরশাদের ধারায় আসছেন রৌশন এরশাদ, সেই ধারায় আসছেন জিএম কাদের। কিন্তু সমস্যা হচ্ছে যে নতুন প্রজন্ম কিন্তু বেশিরভাগই পরিবারতন্ত্র মানতে চায় না, ভাঙতে চায়। তারা চায় যে যার যার যোগ্যতা অনুযায়ী সে নেতৃত্ব তৈরি হোক, রক্তের উত্তরাধিকার নয়। এখন এক্ষেত্রে জয়ের সম্ভাবনা কতটুকু, বিশেষ করে আওয়ামী লীগের মতো দলের নেতৃত্বে? যদিও শেখ হাসিনা এখনো আনপ্যারালাল তার দলে, এবং তিনি যদি সিদ্ধান্ত নেন যে জয়কেই দায়িত্ব দেবেন, তাহলে আপত্তি তোলার লোক থাকবে বলে আমি মনে করি না। এবং এখনো আওয়ামী লীগের বেশিরভাগ লোক শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অবিচল, অটল। কিন্তু শুধু এটা দিলে হবে না, জয়ও কতটুকু ইন্টারেস্টেড দলের নেতৃত্ব নিতে, দায়িত্ব নিতে চাইবেন কিনা, পেরে উঠবেন কিনা, এটা নিয়েও প্রশ্ন আছে। এইটা ছাড়াও আমাদের দেশের রাজনীতিতে অনেক সময় খুব কঠোর হতে হয়, মানে ঝুঁকিও নিতে হয়, আপুস করে চলতে হয়। এখন বিদেশে বড় হওয়া একজন তরুণ এই জায়গায় এসে সেটা কতটুকু সহজভাবে করতে পারবেন, মানে কঠিন হওয়া কিন্তু সব ভালো মানুষেরাও পারে না। তবে আমার ধারণা তিনি পারবেন। তবে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অবশ্যই পারবেন না, পরিস্থিতির উন্নতি হতে হবে। এখন আমরা যদি দেখি শেখ হাসিনা যখন প্রথম সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন, দেশে ফিরে এলেন, তখন তার বয়স অনেক কম ছিল, কিন্তু এত বিশাল দলকে তিনি ঠিকই পরিচালনা করেছেন এবং 40 বছর যাবৎ তিনি তার দায়িত্বেও আছেন। যদিও সেখানে আলোচনা সমালোচনা আছে অনেক, কিন্তু এইটাও মনে রাখতে হবে যে শেখ হাসিনা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন আওয়ামী লীগ আমলে যেসব প্রবীণ নেতারা ছিলেন তারা ছিলেন অনেক ত্যাগী নেতা, তাদেরকে ভরসা করা যেত, তাদের সহযোগিতা তিনি পেয়েছেন। কিন্তু এখন যে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে, এখানে হলো চুর বাটপার টাউটের আলো বেশি ভরে গেছে। সুতরাং তারা কতটুকু সহযোগিতা করবে জয় ক্ষমতায় আসলে, নেতৃত্বে আসলে,
নাকি তাকে ডুবাবে, এটাও একটা প্রশ্ন। এখন এই যে শূন্যতা তৈরি হয়েছে যে শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না, সরকার এবং অন্যান্য দলগুলো চাচ্ছে যে তিনি মাইনাস হয়ে যান। এখন এই কঠিন সময়ে তার জায়গায় অন্য নতুন নেতৃত্ব আসবে, না তা পরিবারতন্ত্রই আসবে, পুতুল আসবে, না জয় আসবে, এটা একটা কঠিন সময়। এই সিদ্ধান্ত শেখ হাসিনা নিজেও দিতে পারবেন না, যদি দেন সেটাও টিকবে কিনা, এবং যদি টিকেও সেটা কতদিন টিকে সেটাও প্রশ্ন। তবে বাতাস যেদিকে ঘুরতেছে, শুধু জয়ের ব্যাপার নয়, তারেক বলেন, জিএম কাদের বলেন, তারা সবাই কতদিন টিকবেন, কারণ নতুন প্রজন্ম কিন্তু এই পরিবারতন্ত্রকে মেনে নিচ্ছে না, নিবে না, কারণ এদের চিন্তা ভাবনা ডিফারেন্ট। তারপরও একটা সিস্টেম দাঁড়িয়ে গেলে এটাকে ভাঙতে সময় লাগে, হুট করে সবকিছু ভেঙে ফেলা যায় না। কিন্তু এই সিস্টেম যেহেতু এখনো চালু আছে, জয়ের সম্ভাবনা এখনো আছে, কিন্তু কথা হচ্ছে যদি তার মা চান, যদি আওয়ামী লীগ চায়, তার দলের কর্মী নেতারা চায়, তাহলে হয়তো তিনি ফিরবেন। তবে কতটুকু টিকে থাকবেন এটা ভবিষ্যতে বলে দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।